নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওয়ে আমি একাদশ শ্রেণী সেমিস্টার 2 এ জিওগ্রাফির দুর্যোগ ও বিপর্যয় এই অধ্যায় থেকে আলোচনা করব। এই প্রসঙ্গে তোমাদের বলে রাখি, সেকেন্ড সেমিস্টারে কিন্তু তোমাদের 2 নাম্বার 5 নাম্বার কোশ্চেনে অ্যান্সার দিতে হবে। এক্ষেত্রে কিন্তু তোমাদের এমসিকিউ আর থাকবে না। তাহলে চলো এবার আমি চ্যাপ্টারের কোশ্চেনগুলো আলোচনা করতে শুরু করি। সবার আগে তোমাদের দুর্যোগ সম্পর্কে একটা বেসিক ধারণা থাকা দরকার। অর্থাৎ দুর্যোগ কি বা দুর্যোগ কাকে বলে, এই ধারণাটা তোমাদের মধ্যে আগে হওয়া দরকার। তাই আমি তোমাদের আগে আলোচনা করব দুর্যোগ কি বা দুর্যোগ কাকে বলে। যে সমস্ত ঘটনার দ্বারা বা ঘটনার প্রভাবে মানুষের স্বাভাবিক কার্যকলাপের বিঘ্ন ঘটে অথবা তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকে এবং যা প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের কিছুটা ক্ষতি করে, সেই সব ঘটনাই হলো দুর্যোগ। তাহলে দুর্যোগ কি বা দুর্যোগ কাকে বলে বলতে আমরা কি জানলাম, যে সমস্ত ঘটনার দ্বারা মানুষের স্বাভাবিক কার্যকলাপের বিঘ্ন ঘটে অথবা তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকে এবং যা প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের কিছুটা ক্ষতি করে, তাই হলো দুর্যোগ বা সেই সব ঘটনাকেই বলা হয় দুর্যোগ। আমরা দেখো এরপর আলোচনা করব দুর্যোগের বৈশিষ্ট্য কি। তাহলে দুর্যোগের বৈশিষ্ট্য হলো কি না, ঘটনার প্রথম পর্যায়ে দুর্যোগের সৃষ্টি হয়। দ্বিতীয়ত হচ্ছে মানুষের দুর্ভোগের কারণ হলো দুর্যোগ। তৃতীয়ত হচ্ছে দুর্যোগের ঘটনাকাল খুবই সীমিত, না এটা বহু ক্ষেত্রে কয়েক সেকেন্ড থেকে 2-1 ঘন্টা পর্যন্ত হতে পারে। চতুর্থ হচ্ছে দুর্যোগ বারংবার ঘটতে পারে। পঞ্চমত হচ্ছে অল্প ক্ষতি হলেও মানুষ সহজে সামলে ওঠে। ষষ্ঠত হচ্ছে কি দুর্যোগ মোকাবিলার জন্য এলাকার বাইরে মানুষের সাহায্যের প্রয়োজন হয় না। এই গেল আজকে আমাদের দুর্যোগের বৈশিষ্ট্য। এই দুর্যোগকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি বা দুর্যোগ কয় প্রকার ও কি? দুর্যোগ হলো 3 প্রকার। একটা প্রাকৃতিক দুর্যোগ, একটা আধা প্রাকৃতিক দুর্যোগ, আর একটা সামাজিক ও মনুষ্যসৃষ্ট দুর্যোগ। তাহলে দুর্যোগ কয় প্রকার আমরা জানতে পারলাম। দুর্যোগ 3 প্রকার, একটা প্রাকৃতিক দুর্যোগ, একটা আধা প্রাকৃতিক দুর্যোগ, একটা সামাজিক ও মনুষ্যসৃষ্ট দুর্যোগ। তাহলে দেখো এবার আমরা জানবো এই প্রাকৃতিক দুর্যোগ আর মনুষ্যসৃষ্ট দুর্যোগের মধ্যে পার্থক্য কি। এখানে প্রাকৃতিক দুর্যোগ মানে হচ্ছে যার জন্য দায়ীকে শুধুমাত্র প্রকৃতি, আর মনুষ্য সৃষ্ট বা সামাজিক যে দুর্যোগ তার জন্য দায়ী হচ্ছে কি বা কোনো ব্যক্তি বা সমাজের কোনো অংশ। এটা হচ্ছে কি সামাজিক বা মনুষ্য সৃষ্ট দুর্যোগের জন্য দায়ী। তাহলে প্রাকৃতিক যে দুর্যোগ তার জন্য দায়ী হচ্ছে প্রকৃতি, আর সামাজিক ও মনুষ্য সৃষ্ট দুর্যোগের জন্য দায়ী হচ্ছে কোনো ব্যক্তি বা সমাজের কোনো অংশ। আর প্রাকৃতিক দুর্যোগের উদাহরণ হচ্ছে ভূমিকম্প, অগ্ন্যুৎপাত, সুনামি। আর সামাজিক যে বা মনুষ্য সৃষ্ট দুর্যোগ আছে তার যে উদাহরণ সেটা হচ্ছে দারিদ্রতা, কোভিড-19, যুদ্ধ, দাঙ্গা, শিল্প দুর্ঘটনা, মহামারী ইত্যাদি। এগুলো হলো সামাজিক ও মনুষ্য সৃষ্ট দুর্যোগের উদাহরণ। এই হলো এদের পার্থক্য। আমরা এইবার জানবো বিপর্যয় কাকে বলে বা বিপর্যয় কি। আগে জেনেছি দুর্যোগ কাকে বলে। দুর্যোগের কারণ, দুর্যোগের ফলাফল হচ্ছে বিপর্যয়। অর্থাৎ বিপর্যয়ের যে কারণ সেটা হলো দুর্যোগ। বিপর্যয় কি? দুর্যোগ যখন ঘটলো, দুর্যোগ হয়ে যাবার পরে যে আমাদের ঘটনাটা প্রকৃতির মধ্যে রয়ে গেল সেটা হচ্ছে বিপর্যয়। যেমন ধরো ঝড়, বৃষ্টি, বজ্রপাত, অগ্ন্যুৎপাত, এগুলো হচ্ছে দুর্যোগ। ঝড়ের ফলে গাছটা উপড়ে পড়লো, বাড়িটা ভেঙে পড়লো, ভূমিকম্পের ফলে ধস নামলো, এই যে ঘটনাগুলো ঘটলো এটাকেই বলা হচ্ছে বিপর্যয়। দুর্যোগের ফলে আমাদের প্রকৃতিতে যে সমস্ত ঘটনাগুলো ঘটে থাকে সেটাই হলো বিপর্যয়। তাহলে আমি তোমাদের বোঝাতে পারলাম বিপর্যয় কাকে বলে বা বিপর্যয় কি।
এইবার আমরা দেখব দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য কি। দুর্যোগ হলো কারণ, বিপর্যয় হলো তার ফলাফল। এটা হলো 1 নম্বর পার্থক্য। দ্বিতীয় পার্থক্য হচ্ছে দুর্যোগ বারবার ঘটতে পারে, বিপর্যয় অত ঘন ঘন আসে না। 3 নম্বর পার্থক্য হচ্ছে অল্প ক্ষতি হলেও মানুষ সহজে সামলে ওঠে দুর্যোগের ক্ষেত্রে। বিপর্যয়ের ক্ষেত্রে ব্যাপক ধ্বংস, শতাধিক প্রাণহানি ঘটে, ক্ষতির পরিমাণ অনেক দাঁড়ায়। চতুর্থ হচ্ছে দুর্যোগ মোকাবিলা করার জন্য এলাকার বাইরে কারো সাহায্যের প্রয়োজন হয় না, কিন্তু বিপর্যয়ের মোকাবিলার জন্য সরকার বা রাষ্ট্র বা অন্য কারো সাহায্যের প্রয়োজন হয়। তারপরের পার্থক্য, দুর্যোগের ঘটনাকাল খুবই সীমিত, খুব অল্প সময়ের মধ্যে ঘটে, কিন্তু বিপর্যয়ের যে ঘটনাকাল সেটা বেশি দীর্ঘস্থায়ী, সেটা প্রায় কয়েক ঘটনা থেকে কয়েক ঘন্টা থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত হয়। তাহলে দেখো, এবার আমরা জানবো দুর্যোগ মোকাবিলায় গ্রহণীয় ব্যবস্থা, অর্থাৎ দুর্যোগ আসার আগে কি কি ব্যবস্থা গ্রহণ করতে হবে যার জন্য বিপর্যয় থেকে মানুষ বাঁচতে পারে। যেমন কোনো দুর্যোগ ঘটার আগে সম্ভাব্য ঘটনা সম্পর্কে আগে থেকে জানা থাকলে মানুষজনকে এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। দ্বিতীয়ত, ক্ষতির পরিমাণ ও আঞ্চলিক ব্যাপ্তির আন্দাজে, অর্থাৎ ক্ষতি কতটা হতে পারে সেটা আন্দাজ করে তার প্রেক্ষিতে মানচিত্রায়ন করা হয় এবং নিরাপত্তাহীনতার মাত্রা অনুযায়ী সুরক্ষা দানের পদ্ধতি ও হিসাব নিকাশের ব্যবস্থা করা। তৃতীয়ত, কতটা ক্ষয়ক্ষতি অনিবার্য হতে পারে সেদিকটা দেখা। চতুর্থ হচ্ছে আসন্ন দুর্যোগের পূর্বাভাস দেওয়া ও সতর্ক করা, যেমন আকাশবাণী, দূরদর্শন, সংবাদপত্রে প্রচারিত ঝড়, বন্যার পূর্বাভাস দেওয়া। পঞ্চমত, ঝড় বা বন্যার সময় আশ্রয় নেওয়ার জন্য আশ্রয়স্থল নির্মাণ, সুস্থ পানীয় জল, শুকনো খাবার, জীবনদায়ী ওষুধের ব্যবস্থা, উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা প্রভৃতি কাজগুলো করতে হবে। ষষ্ঠত, সাধারণ মানুষের দায়িত্ব ও কর্তব্য নির্ধারণ এবং উদ্ধারকারীদের জন্য প্রশিক্ষণের আয়োজন করতে হবে। সপ্তমত হচ্ছে আঘাত হানার আগে গণ অপারেশনের কাজটাও সারতে হবে। তাহলে এই গেল আমাদের আজকে দুর্যোগে গ্রহণীয় পদক্ষেপ, দুর্যোগ মোকাবিলা গ্রহণীয় যে সমস্ত পদক্ষেপ আছে সেগুলো। তাহলে দেখো, আমরা এইবার জানবো বিপর্যয় মোকাবিলায় গ্রহণীয় ব্যবস্থা। আগে আমি জানিয়েছি দুর্যোগ মোকাবিলা কি কি ব্যবস্থা গ্রহণ করা উচিত। এবার জানবো বিপর্যয় মোকাবিলা করার জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করা উচিত। নিরাপত্তাহীন বিপন্ন মানুষকে উদ্ধার করতে হবে। দ্বিতীয়ত, তাদের নিরাপদ আশ্রয়স্থলে নিয়ে যেতে হবে। তৃতীয়ত, ত্রাণ সামগ্রী বিতরণ করতে হবে। চতুর্থত, রোগ সংক্রমণ ও মহামারী নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত কীটনাশক, জীবনদায়ী ওষুধ ও স্বাস্থ্যকর্মীর যোগান দেওয়া, এই কাজগুলো করতে হবে। পঞ্চমত, নিহতদের সৎকার ও আহতদের চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করতে হবে। ষষ্ঠত, ক্ষতিগ্রস্ত মানুষকে অর্থ সাহায্য করতে হবে, বীমার টাকা দিতে হবে, গৃহ নির্মাণের উপকরণ দিতে হবে, কৃষি ঋণের বন্দোবস্ত করতে হবে বা ঋণ মুকুবের ব্যবস্থা করতে হবে। সপ্তমত, ধ্বংসস্তূপ সরানো, ক্ষতিগ্রস্ত সড়ক, রেলপথ মেরামতি, নলকূপ স্থাপন, বেতার যোগাযোগ ব্যবস্থা এসব পুনরুদ্ধার করতে হবে। ইত্যাদি ব্যবস্থাগুলো বিপর্যয় চলাকালীন অবস্থায় বা বিপর্যয় ঘটে যাবার পরে এই ব্যবস্থাগুলো গ্রহণ করতে হবে। তাহলে কি কি গ্রহণ করতে হবে না, নিরাপত্তাহীন বিপন্ন মানুষকে উদ্ধার করতে হবে, তাদের নিরাপদ আশ্রয়স্থলে নিয়ে আসতে হবে, ত্রাণ সামগ্রী বিতরণ করতে হবে, রোগ সংক্রমণ ও মহামারী নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত কীটনাশক, জীবনদায়ী ওষুধ, স্বাস্থ্যকর্মীর যোগান ইত্যাদি দিতে হবে।
নিহতদের সৎকার, আহতদের চিকিৎসার ব্যবস্থাও এছাড়া ক্ষতিগ্রস্ত মানুষকে অর্থ সাহায্য করতে হবে, বীমার টাকা দিতে হবে, গৃহ নির্মাণে উপকরণ দিতে হবে, কৃষকদের ঋণের বন্দোবস্ত করতে হবে আর ঋণ ব্যবস্থা মকুব করতে হবে। ধ্বংস অর্থাৎ ঘরবাড়ি ভেঙে পড়ে যাওয়া, রাস্তাঘাটে বন্ধ হয়ে যাওয়া, গাছপালা কেটে ফেলা, এই ব্যবস্থাগুলোকে কি করতে হবে না সরিয়ে ফেলতে হবে। রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে আর ক্ষতিগ্রস্ত মানুষের জিনিসপত্রকে উদ্ধার করতে হবে। বেতার, দূরদর্শন ইত্যাদির মাধ্যমে যোগাযোগ ব্যবস্থাটাকে আরো সুদৃঢ় করতে হবে। দেখো, এবার আমি তোমাদের বিপর্যয় ব্যবস্থাপনা কাকে বলে এটা আমি তোমাদেরকে বোঝাবো। বিপর্যয় ব্যবস্থাপনা হলো যে কোনো প্রাকৃতিক বা মানুষের সৃষ্টি করা দুর্যোগ যাতে বিপর্যয় পর্যবসিত না হয় তার জন্য যে প্রস্তুতি নেওয়া হয় তাকেই বলা হয় বিপর্যয় ব্যবস্থাপনা। তাহলে বিপর্যয় ব্যবস্থাপনা বলতে কি বোঝায়? যে কোনো প্রাকৃতিক বা মানুষের সৃষ্টি করা দুর্যোগ যাতে বিপর্যয়ে পর্যবসিত না হয় তার জন্য যে প্রস্তুতি নেওয়া, সেই নেওয়ার যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটাকেই বলা হচ্ছে বিপর্যয় ব্যবস্থাপনা। অর্থাৎ বিপর্যয় যাতে না ঘটে তার জন্য যে ব্যবস্থা গ্রহণ করা হয়, যে ব্যবস্থাগুলো তাকেই বলা হচ্ছে বিপর্যয় ব্যবস্থাপনা। তাহলে আশা করছি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে বিপর্যয় ব্যবস্থাপনা বলতে কি বোঝো বা বিপর্যয় ব্যবস্থাপনা জিনিসটা কি। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় বা কোনো কোয়েশ্চেন জানার থাকে তোমরা অবশ্যই আমাকে সেটা কমেন্ট বক্সে জানিও কিন্তু। এবার দেখো পরের কোয়েশ্চেন, এই বিপর্যয় ব্যবস্থাপনার জন্য সরকারি ব্যবস্থা বা স্বেচ্ছাসেবী সংস্থারা কি কি পদক্ষেপ গ্রহণ করেছে? বিপর্যয় ব্যবস্থাপনা সরকারি ও স্বেচ্ছাসেবিকাদের ভূমিকা হলো বিপর্যয়ে যে পূর্ববর্তী পর্যায়, ২ নম্বর হচ্ছে বিপর্যয় চলাকালীন পর্যায়, ৩ নম্বর হচ্ছে বিপর্যয়ের পরবর্তী পর্যায়। এই সমস্ত কর্মসূচিগুলি যথাযথ পালনের জন্য সরকার কয়েকটি কমিটি গঠন করেছে। সেগুলো হলো প্রথমত পশ্চিমবঙ্গের রাজ্য বিপর্যয় ব্যবস্থাপনা অথরিটি, দ্বিতীয়ত হচ্ছে রাজ্য প্রশাসনিক কমিটি, তৃতীয়ত হচ্ছে যে রাজ্য থেকে ত্রাণ দেওয়া হয় সেই ত্রাণ যে কমিশন অর্থাৎ তৃতীয়ত রাজ্য ত্রাণ কমিশনার, চতুর্থ রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর, পঞ্চমত জেলা বিপর্যয় ব্যবস্থাপনা অথরিটি। এদের আবার কতগুলো ভাগ আছে, যেমন ব্লক স্তরে বিডিও তত্ত্বাবধান করে, স্থানীয় অথরিটি যেমন পৌরসভা, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত ও গ্রাম সংসদ। তারপরে আছে স্বেচ্ছাসেবী। স্বেচ্ছাসেবী যে সমস্ত মন্ত্রক বা দপ্তর বিপর্যয়ের সঙ্গে যুক্ত তাদের মধ্যে কয়েকটি আমি তোমাদেরকে আলোচনা করে দেব। যেমন বিপর্যয়ের ধরন, বন্যা। বন্যা বিপর্যয়ে যে দপ্তরের হাতে সেটা হচ্ছে জলসম্পদ দপ্তর, আগুনের হচ্ছে স্বরাষ্ট্র দপ্তর, রেল দুর্ঘটনার হচ্ছে কেন্দ্রীয় যে রেল মন্ত্রক আছে সেই দপ্তর, মহামারীর হচ্ছে স্বাস্থ্য আর পরিবার কল্যাণ দপ্তর, খরার হচ্ছে যে কৃষি মন্ত্রক দপ্তর, রাসায়নিক দুর্ঘটনা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রক দপ্তর। এছাড়া ভূমিকম্প ও সাইক্লোনের জন্য আবহাওয়া দপ্তর, প্রাকৃতিক বিপর্যয় অর্থাৎ খরা বাদে স্বরাষ্ট্র মন্ত্রক দপ্তর, খনি অঞ্চলে যে ধস নামে তার জন্য হচ্ছে কেন্দ্রীয় খনিজ সম্পদ বিভাগ। আরও আছে যেমন বায়ু সংক্রান্ত দুর্ঘটনা। বায়ু সংক্রান্ত দুর্ঘটনা হলে বিমান চলাচলের মন্ত্রক, জৈবিক বিপর্যয় যদি কিছু হয় তার জন্য হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রক দপ্তর। আর যাতে পারমাণবিক বিপর্যয় এর জন্য হচ্ছে কেন্দ্রীয় পারমাণবিক শক্তি বিভাগ। এই হলো তোমাদের সরকারি ও স্বেচ্ছাসেবীদের যে ভূমিকা বিপর্যয়ে সেটা। সরকার বিভিন্ন মন্ত্রক অর্থাৎ দপ্তরে মন্ত্রীদের দিয়ে এক একটা বিভাগে সেই বিপর্যয়গুলো দেখাশোনা করার জন্য দেখভাল বহন করে থাকে বা দেখভাল তাদেরকে দিয়ে থাকে, সেই অনুযায়ী তারা তাদের দায়িত্ব বা কর্তব্য পালন করে থাকেন।
বন্যা, আগুন, রেল দুর্ঘটনা, মহামারী, খরা, রাসায়নিক দুর্ঘটনা, ভূমিকম্প, সাইক্লোন, প্রাকৃতিক বিপর্যয়, খনি অঞ্চলে ধস, বায়ু সংক্রান্ত দুর্ঘটনা, জৈবিক বিপর্যয়, পারমাণবিক বিপর্যয়, এগুলো তো সবই একটা একটা আমাদের দুর্যোগের ফলাফল, অর্থাৎ বিপর্যয়। দুর্যোগের বিপর্যয় এইসব নিয়েই তো ব্যবস্থা। এগুলোর জন্যই তো আমাদের পরিবেশে যে ক্ষয়ক্ষতি হয় তাদের জন্য সরকার বিভিন্ন রকম ব্যবস্থা রেখেছে সাহায্য করার জন্য। তাহলে বিপর্যয়ের আগে থেকে কি ব্যবস্থা নেওয়া হয়, বিপর্যয়ের পরে কি ব্যবস্থা নেওয়া, অর্থাৎ দুর্যোগের আগের ব্যবস্থা, দুর্যোগের পরের ব্যবস্থা, দুর্যোগ কাকে বলে, দুর্যোগের বৈশিষ্ট্য, বিপর্যয় কাকে বলে, বিপর্যয়ের বৈশিষ্ট্য, দুর্যোগ বিপর্যয়ের পার্থক্য, দুর্যোগ কয় প্রকার ও কী কী, ইত্যাদি বিভিন্ন বিষয়ে আজকে আমি তোমাদেরকে আলোচনা করে দিলাম। নেক্সট ভিডিওতে আরও বিষয় নিয়ে আমি আলোচনা করব। তোমাদের যদি এই দুর্যোগ ও বিপর্যয় থেকে আরও কোনো কোশ্চেন জানার থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। তোমাদেরকে আমি বারবার করে সব ভিডিওতেই কমেন্ট করার জন্য বলি, তোমরা কমেন্ট করো না। কমেন্ট করলে কিন্তু আমার সুবিধা হয় ভিডিও তৈরি করতে। আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিও। ধন্যবাদ।